নমস্কার বন্ধুরা, সুজনস কিচেনের আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কাঁঠালের দানা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আমার আগে জানা ছিল না। ভীষণ টেস্টি হয় খেতে। আর দেখতে পাচ্ছ, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের দানা দিয়ে বানানো হয়েছে। আর খেতে তো অসম্ভব সুন্দর হয়। তো আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, আর একবার বানালে বারবার বানাবেন এবং এক থালা ভাত এটা দিয়ে শেষ করে দিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি। তো এখানে নিয়েছি কাঁঠালের দানা। ওই কাঁঠালের দানাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এটা ছাড়ানো হয়ে গেছে। এবার সবগুলোই দানা আমি ছাড়িয়ে নেব। সবগুলো দানা ছাড়ানো হয়ে গেছে। এবার দানাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো সবগুলো দানাই আমি ছোটো ছোটো করে কেটে নেব। এখানে আমি সবগুলো দানাই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরকমই ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবারে দানাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই দানাগুলো দিয়ে দেব। সাথে দেবো 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, আর দেবো 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য জল দিয়ে দেবো। এবার এটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্ট বানানো হয়ে গিয়েছে। তো এরকমই একটু মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো এটাকে একটা মিক্সিং বলে ঢেলে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ, দেবো 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ কালো জিরে, আর দেবো 1 চা চামচ চিনি, আর দেবো 3 চা চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য। তো সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এটা করার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো কাঁঠালের দানার মিশ্রণটা। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া থামালে হবে না, কিন্তু তোলায় লেগে যাবে। ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। তো এরকম একটু শুকনো করে নিতে হবে। তো যখন দেখবেন এরকম গোল্লা পাকানো যাচ্ছে, তখন বুঝবেন যেটা পারফেক্ট হয়েছে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর একটা থালার উপরে তেল মাখিয়ে নিচ্ছি, তার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে এভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নেব। আর একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছি একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব একটা ছুরির সাহায্যে। তো দেখো এরকমই, যেরকম পনির কাটি আমরা অনেকটা সেরকমই করে এটাকে কেটে নেব। তো এখন এটা অনেকটাই গরম আছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, পুরো অনেকটা পনিরের মতন লাগছে দেখতে। তো সবগুলো আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। তো কেউ দেখে বুঝতে পারবেন যে এটা কাঁঠালের দানা দিয়ে বানানো হয়েছে। তো একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে এই মশলাগুলোকে একটু গুলিয়ে নেব। তো দেখতে পাচ্ছি এরকমই গুলিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো, পরে রান্নার কাজে এটাকে ইউজ করব। তো এবার এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। এই তেলটা ভালো গরম করে নিয়ে এই কাঁঠালের দানার বরফিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বরফি দেওয়া হয়ে গেলে 1 পিঠ হালকা ভাজা হয়ে গেলে উল্টে এইগুলোকে আরেক পিঠ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। তবে উল্টে পাল্টে সবগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। সবগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এবার গ্রেভিটা বানানোর জন্য ওই তেলেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো 1/2 চা চামচ 5 ফোড়ন। তো ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দেওয়ার পর হালকা করে একটু নেড়ে মিশিয়ে নেবো। দেবো 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়েও হালকা করে একটু মিশিয়ে নেবো। আর দেবো 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো নেড়েছে। এবার দিয়ে দেবো যেই মশলা মিক্সটা, তো এটাও দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষাবেন ততই সুন্দর টেস্ট হবে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি। তো অবশ্যই চিনি ইউজ করবেন, এতে টেস্টটা খুব সুন্দর হবে।
যেহেতু নিরামিষ তরকারি, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। তো আবার ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা, আর দেখো কত সুন্দর তেল ছিঁড়ে গিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে হালকা করে একটু মিশিয়ে নেবো। তো দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা কাঁঠালের দানার ধোকাগুলো দিয়ে দেবো। তো দেওয়ার পর হালকা করে একটু মিশিয়ে নেব। তো দেখো 2-3 মিনিট ফোটার পর এটা অনেকটাই ঝোল টেনে নিয়েছে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আবার হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁঠালের দানার ধোকার ডালনা। দারুণ টেস্টি হয়, অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আশা করছি খুব ভালো লাগবে এবং এই একটি পদ দিয়েই 1 থালা ভাত নিমিশে শেষ করে দিতে পারবেন। এতটা টেস্টি হয় খেতে। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, অথবা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। খেতে দারুণ টেস্টি হয়। তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, পুরো অনেকটা পনিরের মতো লাগছে দেখতে, আর ভীষণই টেস্টি। তো আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।